এটি কোনো উৎসবের বাড়ি ভাবলেও ভুল হবে না, কিন্তু এর মাঝেই চলছে শোকের মাতম, স্বজনদের চোখে কান্না। একদিকে যখন নেওয়া হচ্ছে মরদেহ গোসলের প্রস্তুতি, ঠিক তখনই বেজে উঠেছে ঢাকঢোল। শুধু তাই নয়, সেই তালে তালে নাচতেও দেখা গেছে কয়েকজনকে। মৃতের বাড়িতে কোরআন তেলাওয়াতের বদলে এমন দৃশ্য দেখে হতবাক এলাকাবাসী, যা ছড়িয়ে পড়তেই শুরু হয় চাঞ্চল্য। কিন্তু কেন এমন আয়োজন? ঘটনাটি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পৌর এলাকার। বার্ধক্যজনিত কারণে ১০০ বছর বয়সে মারা যান শামসুদ্দিন। এরপর তার ছেলেরা বাবাকে শেষ বিদায় জানাতে নেন এক ব্যতিক্রমী প্রস্তুতি। স্থানীয়দের মতে শামসুদ্দিন ও তার পরিবার ছিলেন রেজভিয়া সুন্নি তরিকার অনুসারী। পরিবারের দাবি, জীবদ্দশায় শামসুদ্দিনের শেষ ইচ্ছা অনুযায়ী এমন আয়োজন করেছিলেন তার ছেলেরা। তবে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয় আলেম সমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সঙ্গে আলোচনা করেন। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। পরে মরহুমের ছেলেরা আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে সম্মত হন ও স্বাভাবিক নিয়মে জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেন। আমার আবার আচার ব্যবহার যদি অনেকের মনে কোনো কষ্ট থেকে থাকে, আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেবেন, এবং কোনো যদি দেনাপানা থাকে তাও আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করব। এবং আমার পীর ভাই আছে, পীর ভাই জানাজা দিবে, এই কথা বলে গেছে, এই জন্য আমি আমার পীর ভাইকে বলছি জানাজা দেওয়ার জন্য। বিষয়টির লোকমুখে শুনে পুলিশ ঘটনাস্থলে খোঁজ নিয়ে জানিয়েছে বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শেষ পর্যন্ত থেমেছে ঢাকঢোলের শব্দ, জানাজা ও দাফন হয়েছে স্বাভাবিক নিয়মেই। তবে শতবর্ষী এই বৃদ্ধের শেষ ইচ্ছাকে ঘিরে তৈরি হওয়া এই ব্যতিক্রমী ঘটনা রেখে গেছে নানা প্রশ্ন, আলোচনা ও কৌতূহলের গল্প। নিউজ ডেস্ক, RTV।